হ্যালো, দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML কোড ফরম্যাটিং অ্যান্ড অর্গানাইজেশন এর ব্যাপারে। আমরা দেখব HTML ফাইলের ভেতরে কি ঘটছে এবং আমাদের কোড সাজানোর জন্য আমাদের কাছে কি কি উপায় আছে। আমরা যেমন আগেই বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে HTML সাধারণত স্পেস, ট্যাব বা এন্টার কি প্রেসকে পাত্তা দেয় না। কিছু বিশেষ ব্যতিক্রম আছে। যখন আমরা একটি প্রি এলিমেন্ট, একটি কোড এলিমেন্ট বা একটি টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করি, বা যখন হোয়াইট স্পেস কিভাবে ম্যানেজ করা হবে তা পরিবর্তন করতে CSS ব্যবহার করি, তখন সেই সব ক্ষেত্রে অতিরিক্ত স্পেস, নতুন লাইন এবং ট্যাব মার্কস দেখা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাউজার স্পেসিংয়ের সাথে যুক্ত সবকিছুকে এড়িয়ে যায়, শুধুমাত্র একটা স্পেস ছাড়া। এখন আমরা একটি উদাহরণ দেখব। এখানে আমরা প্রতিটি বাক্যের মধ্যে অতিরিক্ত স্পেস দিয়ে একটি প্যারাগ্রাফ টাইপ করেছি, কিন্তু ব্রাউজার সেগুলিকে উপেক্ষা করবে। প্রোগ্রামারদের কোডকে সহজে বোঝার মতো রাখার আরেকটি উপায় হল এটিকে ডকুমেন্ট করা, অর্থাৎ কোডের মধ্যে কমেন্টস দিয়ে কি ঘটছে তা ব্যাখ্যা করা। HTML এ আমরা কোডে কমেন্টস যোগ করতে একটি লেস দ্যান, তারপর একটি এক্সক্লামেশন পয়েন্ট এবং দুটি দাশ টাইপ করি। এর পরে যা কিছু থাকে ব্রাউজার তা উপেক্ষা করে। কমেন্ট শেষ করার জন্য আমরা এটিকে দুটি দাশ এবং একটি গ্রেটার দ্যান দিয়ে বন্ধ করি। বেশিরভাগ কোড এডিটর কমেন্ট করা কোড বা মন্তব্যগুলিকে ধূসর গ্রে করে দেয়, যার মধ্যে কোড পেন এডিটরও রয়েছে, যা খুব সহায়ক। এইভাবে যখন কোনো কিছু কাজ করে না তখন আমরা বিভ্রান্ত হই না, আমরা দেখতে পাই যে এটি কমেন্ট আউট করা আছে। চলুন এবার আপার কেস বনাম লোয়ার কেস নিয়ে কথা বলা যাক। যখন HTML নতুন ছিল তখন সবাই আমাদের HTML এলিমেন্টস গুলিকে ক্যাপিটাল লেটারে লিখত। সময়ের সাথে সাথে HTML যেমন উন্নত হয়েছে, ওয়েব ইন্ডাস্ট্রি এই বিশ্বাসে চলে এসেছে যে সমস্ত এলিমেন্টস ছোট হাতের অক্ষরে লেখাই অনেক ভালো। এখন সত্যিটা হলো এটাতে আসলে কিছু যায় আসে না। এখনও লক্ষ লক্ষ পুরনো ওয়েবসাইট রয়েছে যেগুলির HTML সব বড় হাতের অক্ষরে লেখা, এবং কোটি কোটি নতুন সাইট রয়েছে যারা তাদের HTML এ কখনো ক্যাপিটাল ব্যবহার করে না। সুতরাং আপনি যাই করুন না কেন, ব্রাউজারগুলি তা সাপোর্ট করবে। তা সত্ত্বেও আজকাল সবাই সবকিছু ছোট হাতের অক্ষরেই লেখে। এখন এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। সব বড় হাতের অক্ষর দেখলে আমাদের চোখে লাগে। আমরা লক্ষ্য করেছি যে কিছু এলিমেন্ট খুবই ছোট, যেমন P একটি প্যারাগ্রাফ জন্য, B বোল্ড লেখার জন্য, বা I ইটালিকের জন্য। এর বিপরীতে কিছু ট্যাগ অনেক বড়, বিশেষত নতুন ট্যাগ যেমন আর্টিকেল বা ভিডিও। এই বড় ট্যাগগুলো পুরো ইংরেজি শব্দ। উদাহরণস্বরূপ ট্যাগটি হল ভিডিও, শুধু ভি বা ভেড নয়। তেমনি আমরা লিখি সেকশন, সেক নয়, ফোল্ডার, ফোর নয়, আর ব্লক কোড, শুধু BQ নয়। তাহলে এই পার্থক্যের কারণটা কি? আসলে HTML তৈরি হয়েছিল 80-এর দশকের শেষে এবং 90-এর দশকের শুরুতে, যখন কম্পিউটার বিশেষজ্ঞরা প্রতিটি বিট এবং বাইট বাঁচানোর ওপর জোর দিতেন। কম্পিউটারগুলিতে মাত্র 1 MB RAM এবং কেবল 20 মেগাবাইট হার্ড ড্রাইভ স্পেস থাকত, এবং প্রতিটি অক্ষর ফাইলের মোট আকার বাড়িয়ে দিত। HTML যেমন উন্নত হয়েছে এবং সিস্টেমের মেমরি বেড়েছে, এখানে ওখানে কয়েকটি অক্ষর বাঁচানো অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং কোডকে সহজে পড়া ও বোঝার যোগ্য করে তোলা অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। তাই নতুন এলিমেন্টস গুলিতে পুরো শব্দ ব্যবহার করা হয়। এটি মানুষের জন্য অনেক সহজ, অন্তত যারা ইংরেজি বলতে পারেন তাদের জন্য। HTML কিভাবে লেখা হয় সে সম্পর্কে শেষ একটি কথা।
আমাদের কি ক্লোজিং ট্যাগ ব্যবহার করা উচিত নাকি নয়? আমরা এখনো পর্যন্ত বেশ কয়েকটি এলিমেন্টস দেখেছি এবং প্রায় সবগুলি একটি ওপেনিং এবং একটি ক্লোজিং ট্যাগ সহ জোড়ায় আসে। আধুনিক HTML এলিমেন্টসগুলিতে সবসময় একটি ওপেনিং এবং একটি ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, যেমন ভিডিও এলিমেন্ট, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। মাঝে মাঝে আমরা শুরু এবং শেষের ট্যাগের মধ্যে কিছুই রাখি না, কিন্তু কিছু পুরনো এলিমেন্টসের জন্য কোনো ক্লোজিং ট্যাগ থাকেই না, যেমন ইমেজ, যা নিয়ে আমরা শীঘ্রই জানব। এই এলিমেন্টসগুলি 90-এর দশকের মাঝামাঝি তৈরি হয়েছিল এবং সেই দিনগুলিতে নির্মাতারা ভাবতেন, আরে যদি ক্লোজিং ট্যাগের কোনো প্রয়োজনই না থাকে তবে কেন রাখব? পরে চিন্তাভাবনা বদলালো এবং সেরা অভ্যাসটি হয়ে দাঁড়ালো যে কোনো এলিমেন্টের শেষে একটি স্ল্যাশ চিহ্ন বসিয়ে দেওয়া, যার অন্য কোনো ক্লোজিং ট্যাগ নেই। ধারণাটি হলো যে এলিমেন্টটি একবারে নিজেকে খোলে এবং বন্ধ করে। বহু বছর ধরে সবাই একে অপরকে বলতো আপনাকে স্ল্যাশ ব্যবহার করতেই হবে, কিন্তু 2010 সালের কাছাকাছি লোকেরা এ নিয়ে চিন্তা করা ছেড়ে দেয়। সত্যি বলতে এই মুহূর্তে আমরা নিশ্চিত নই যে বেশিরভাগ ডেভেলপার ক্লোজিং স্ল্যাশ ব্যবহার করেন কিনা। এখন এতে সত্যিই কিছু যায় আসে না। ব্রাউজারগুলি আপনার কোড ফরম্যাট করার বিভিন্ন বিকল্প সমর্থন করবে। আপনি কিভাবে এটি করতে চান তা স্থির করা সম্পূর্ণ আপনার এবং আপনার দলের উপর নির্ভর করে। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।